নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর ভগবানের কৃপায় আপনাদের আশীর্বাদ দয়াতে আমিও ভালো আছি। তো আজকে আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম, সেটা হচ্ছে কাঁকড়া। তো আজকে কাঁকড়া আনা হয়েছিল প্রায় অনেক দিন পর। তো প্রায় 2 কেজির মতন কাঁকড়া আনা হয়েছে। মা এটাকে কেটে ধুয়ে একদম পরিষ্কার করে দিয়েছে। এখানে দেখুন মাংসের পিস, আর ওখানে কাঁকড়ার পাগুলি কত মোটা মোটা। তো কাঁকড়া তো আমি তেমনভাবে কাটতে পারি না, মাই কেটে দিয়েছে। তো পাগুলি তো অনেক বাজেভাবে নড়াচড়া করে, যদি হাতে বসে যায় এই আর কি। তো মা দেখুন সুন্দর পিস করে নিয়েছে। আর এখানে পাগুলি কিন্তু অনেক মোটা মোটা, ভিতরে শ্বাসে ভর্তি একদম, আর মাংস ভর্তি। তো কাঁকড়া অনেকটা চিংড়ি মাছের মতন খেতে দারুণ লাগে, আর রান্না করতে হয় একদম মাংসের মতন করে। তো এখানে কাঁকড়ার ঘিলু, তো ঘিলুগুলোকে আলাদা করে বের করে নেওয়া হয়েছে। আর অনেকটা বর্ষার সময় কি হয়, ঘিলুটা অনেকটা পাওয়া যায়, আর একটা কালার আসে খুব সুন্দর। এখানে পেঁয়াজ কেটে নেওয়া হয়েছে, তার সাথে একটু আদা আর রসুন, তার সাথে কাঁচামরিচ। তো এগুলো আমি বেটে নিব মশলাগুলিকে। আর এখানে আলু কেটে নিয়েছি, কাঁকড়ার মধ্যে দিব এই জন্য। তো আলুগুলোকে ভেজে নিতে হবে। কড়াই তো গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল। তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমি কাঁকড়াগুলোকে ভাজবো। তো পুরো কড়াইটাকে একদম তেল দিয়ে নেড়ে চেড়ে দিলাম। তো তেলের মধ্যে দিয়ে দিলাম একটু লবণ আর 1 চিমটে হলুদ, যেন কাঁকড়াটা দেওয়ার সময় কি হয় পিসগুলো না ছিটে, যার জন্য হলুদগুলোকে দিলাম আমি। এখন মাংসের পিসগুলোকে আগে ভেজে নেব সুন্দর করে। তো অনেকে না ভেজে রান্না করে, কিন্তু আমরা ভেজেই রান্না করি। ভেজে রান্না করলে স্বাদটা অন্যরকম আসে, আর খেতে খুবই মজা লাগে। তো আগে মাংসটাকে ভেজে নেব কাঁকড়ার। তো আর এটা একদমই নরম থেকে সফট। আর এদিকে এটা ভাজতে ভাজতে আমি মশলাগুলোকে বেটে নেব। তো ওদিকে ভাজা বসিয়ে দিয়েছি, আর এদিকে মশলাগুলোকে বেটে নিচ্ছি। এখানে আদার টুকরোগুলোকে আমি থেতো করে নিচ্ছি। তো আরেকটা তো ছিটকে পড়ে গেছে, তুলে আনছি। এদিকে আদা রসুনের টুকরোগুলোকে বেটে নিব আগে। তো বাটা হয়ে গেছে, আর এদিকে আবার ভাজাও হয়ে আসছে। তো চলে আসলাম আবারও। তো একটু উল্টে পাল্টে দিলাম আর কি, আর একটু ভাজা হবে। তো এটা ভাজা হতে হতে এখন আমি চলে আসলাম আবার পেঁয়াজটা বাটতে। তো পেঁয়াজ বেটে নেব। তো অনেকটা পেঁয়াজ সময় নিয়ে বাটতে হবে। কাঁকড়াগুলো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। তো লাল করে ভেজে নিয়েছি আমি, ভাজলে সুন্দর একটা ঘ্রাণ আসে। এখন কাঁকড়ার পাগুলোকে ওগুলোকে ভেজে নেব আমি। এখন সব একসাথে দিয়ে দিলাম। তো ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিব আর একটু লবণ। এখন আমি ভেজে নেব। দেখুন কি সুন্দর চিংড়ি মাছের মতন লাল হয়ে গেছে ভাজতে ভাজতে। চিংড়ি মাছের খোসাটা যেভাবে লাল হয়ে যায়, ঠিক ওই রকমই লাল হয়ে গেছে। আমার তো মশলাগুলো বাটা হয়ে গেছে, পেঁয়াজটা বেটে নিয়েছি আমি, এদিকে নামিয়ে নিয়েছি। আর কাঁকড়ার পাগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব এখন। লাল লাল করে ভেজে নিয়েছি। তুলে নেব সব।
এখন ওই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দিব। তেলটা গরম হোক। এখন দিয়ে দিলাম জিরে ফোড়ন, তার সাথে দিব কয়েক টুকরো তেজপাতা। এখন দিব আলু। আলুগুলোকে আগে ভেজে নেব। আলুগুলোকে ভেজে নিলে খেতে কিন্তু ভালো লাগে, তাই আলু কাঁচা আমি তরকারিতে তেমন একটা ব্যবহার করি না, ভেজেই দিই। তো আলুটা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো পেঁয়াজ বাটা, আর জিরে বাটা দিয়ে মশলাটাকে ভেজে নেব। তো আমি অল্প করে মশলাগুলোকে ভাজতে থাকবো আর এক এক করে মশলা দিতে থাকবো আমি। এখন দিয়ে দিলাম আদা রসুন বাটা, তার সাথে মশলা বাটা যে জলটা সেটাও দিয়ে দিয়েছি। মশলাটাকে সুন্দর করে ভেজে নেব একদম। এখন দিয়ে দিলাম কাঁচামরিচ। তো এই তরকারির মধ্যে কাঁচামরিচ ব্যবহার করা দারুণ লাগে, আমি দুইটাই ইউজ করি, কাঁচামরিচও তার সাথে শুকনো মরিচের গুঁড়াও। কাঁচামরিচটা খুব সুন্দর একটা ঘ্রাণ আনে তরকারির। এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, দিয়ে দেবো মরিচের গুঁড়ো। একটু ঝাল ঝাল করে রান্না করব, ঝাল করে রান্না করলে কিন্তু খেতে ভালো লাগে, এই জন্য। এখন দিয়ে দিলাম লবণ, সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটাকে কষে নেব আগে। তো মশলা কিন্তু কষাতে কষাতে সুন্দর একটা কালার চলে আসবে। তো দেখুন বন্ধুরা, তেল ছেড়ে দিয়েছে, এর মধ্যে কিন্তু আমি ঘিলুগুলিকে দিয়ে দিলাম। দিয়ে এই মশলার সাথে আর একটু ভাজা ভাজা করে নেব। তো মশলাটা মাঝারি আছে সময় নিয়ে ভেজে নেব আমি। এখন দিয়ে দিলাম কাঁকড়াগুলোকে মশলার মধ্যে, দিয়ে কাঁকড়ার সাথে একসাথে মশলাগুলোকে আমি একদম মাখা মাখা করে কষিয়ে নেব। তো এই মশলার মধ্যে সামান্য পরিমাণে একটু জল দিব। তো অল্প করে জল দিব, কাঁকড়ার সাথে মশলাটাকে আরেকটু কষিয়ে নেব এই জন্য, তাহলে কাঁকড়ার মধ্যে মশলাটা খুব ভালোভাবে যাবে। আমার তো কাঁকড়াটা একদম কষানো হয়ে গেছে, জল দিয়ে দিলাম। তো আর একটু লাগবে, তো আর লাগবে না, এতটুকুই যথেষ্ট। তো এদিকে কাঁকড়াটা ফুটে উঠলে পরে আমি গরম মশলা বাটা দিয়ে নামিয়ে নেব। তাই এখন গরম মশলাটা বেটে নিতে হবে। এখানে নিয়ে নিয়েছি কয়েকটা দারচিনি, তার সাথে 3টে এলাচ বেটে নিয়েছি। দেখুন, গরম মশলাটা আমি হাতে বেটেই ব্যবহার করি, একটা সুন্দর ঘ্রাণ আসে। ঝোল তো ফুটে উঠেছে, এখন আমি গরম মশলা বাটা দিয়ে নামিয়ে নেব। তো হয়ে গেল রান্না, এখন নামিয়ে নেব। বন্ধুরা, নামিয়ে নিয়েছি কাঁকড়া রান্না। তো আজকে রান্নাটা কেমন হয়েছে বন্ধুরা, অবশ্যই আপনারা সবাই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে সবাই একটা লাইক দিয়ে